মুর্শিদাবাদের নিহত বৃদ্ধের স্ত্রী। পুলিশকে ঘিরে চলছে বিক্ষোভ, তোলপাড় গোটা বাংলা জুড়ে। মুর্শিদাবাদে অশান্তির আবহে নিহত বৃদ্ধ এবং তার ছেলের বাড়িতে ছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বাড়িতে রাজ্যপাল আসতেই তার পা ধরে কান্নায় ভেঙে পড়লেন জাফরাবাদের সেই নিহত বৃদ্ধের স্ত্রী। কাঁদতে কাঁদতে তিনি রাজ্যপালকে বললেন, আমরা ঘুমোতে পারছি না, বিরাট বড় বার্তা, আপনি দয়া করে কিছু করুন। বিরাট বার্তা বাংলা জুড়ে। সব শুনে রাজ্যপাল সাহায্যের আশ্বাস, নিহত পরিবারকে দিয়ে এলেন শান্তি কক্ষের নাম্বার। বোস বলেন, এলাকায় শান্তি ফিরিয়ে আনা হবে, ফোন নম্বর দেয়া রইল, প্রয়োজনে আপনারা সরাসরি ফোন করবেন। এর সাথে বিরাট বড় খবর সামনে উঠে এলো। ভুল বোঝাচ্ছে তৃণমূল, ওয়াকফ আইনের সমর্থনে এবার পথে বঙ্গ বিজেপি। ওয়াকফ সংশোধনী আইন ঘিরে রাজ্যের একাংশ অশান্তি চলছে। বস্তুত সংখ্যালঘু সিংহভাগ মোদী সরকারের সিদ্ধান্তে অখুশি, আর এই আবহে আইনের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে রাজ্য জুড়ে পথে নামতে চলেছে রাজ্যের বিজেপি সংখ্যালঘু মোর্চা। দলের কেন্দ্র নেতৃত্বের সংখ্যালঘুদের ওয়াকফ বোঝাতে আসরে নামছে বিজেপি। বিজেপির দাবি, তুষ্টিকরণের লক্ষ্যে মুসলমানদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা, তাই আইন পশমান্দা মুসলিমদের উন্নয়ন, বিশেষ করে মুসলিম মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে আসা হয়েছে। এই আইনের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করার যে অভিযোগ উঠেছে তাও মানতে নারাজ বিজেপি। পুরো বিষয়টি সাধারণ সংখ্যালঘুদের গোচরে আনতে চায় বিজেপি। সেই লক্ষ্যে ওয়াকফ নিয়ে প্রতিটি সংগঠন জেলায় এবং বিভিন্ন সংখ্যালঘু প্রধান এলাকায় ধরে ধরে ইনডোরে সমাবেশ করার নির্দেশ দিয়েছে দলের কেন্দ্র নেতৃত্ব। ওয়াকফের সুফল বোঝাতে কেন্দ্রীয় স্তরে বিজেপি ইতিমধ্যে একটা কমিটি করেছে। জেপি নাড্ডার নেতৃত্বাধীন সেই কমিটি দ্রুত বঙ্গে আসবে। সেই কমিটি বঙ্গের সংখ্যালঘু নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে রণকৌশল ঠিক করবে। বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী জানিয়েছেন, ওয়াকফ নিয়ে মহল্লায় মহল্লায় গিয়ে গরিব মুসলমানদের সচেতন করার চেষ্টা করেছে বিজেপি। দরকারে ছোট ছোট ইনডোর সমাবেশ হবে। তবে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে মাতামাতি চলছে। এমনই সময় শাশুড়ি মায়ের সেবা আত্মীয়দের সঙ্গে গল্পগুজব। বিয়ের পর কেমন কাটছে দিলীপের গিন্নির? গোটা বাংলার নজর এবার সেদিকে। 61তে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বঙ্গ রাজনীতির রাপ অ্যান্ড টাপ নেতা দিলীপ ঘোষ। 17 এপ্রিল শুক্রবার সন্ধ্যায় 4 বছরের প্রণয়িতী যার সঙ্গে 7 পাকে রয়েছেন তিনি। বলেন, দিলীপ ঘোষ সদা ব্যস্ত মানুষ, তাই বিয়ের পরের দিনই দলের কাজের জন্য চলে গিয়েছেন খড়গপুরে। ফিরবেন একদিন পর। ততক্ষণে নবপরিণতি রিঙ্কু মজুমদার থাকবেন তার নিউ টাউনের বাড়িতে মা এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে। বিয়ের পর দিন স্বামীকে ছাড়া শ্বশুর বাড়িতে কেমন সময় কাটছে তারই হদিস পাওয়ার চেষ্টা করছে এবার একের পর এক সংবাদ মাধ্যম। কোনোভাবেই জীবনের রুটিন বদলাননি তিনি। শনিবার ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে বেরিয়েছেন তিনি। ইকো পার্ক থেকেই তার জীবনের বসন্ত এসেছিল। ভোরে একসঙ্গে হাঁটতে হাঁটতেই 2021 সালে রিঙ্কু দেবীর প্রেমে পড়া। 4 বছর পর মায়ের অনুরোধের উপরোধে বিয়ের সিদ্ধান্ত এবং অবশেষে 2025 সালে এপ্রিলে 4 হাত 1 হওয়া। নিঃসন্দেহে তার জীবনে বিশেষ ভূমিকা রয়েছে ইকো পার্কের। তাই বিয়ের পরদিনই দিলীপ ঘোষ আবার মর্নিং ওয়ালকে। আজ আর দেখা গেল না রিঙ্কু দেবীকে। তবে 18 এপ্রিল শুক্রবার জীবনের নতুন অধ্যায় পা রেখেছেন দিলীপ ঘোষ। বিয়ের শুভ মুহূর্তে রেস কাটতে না কাটতেই শনিবার সকালেই ছিল এক বিশেষ দিন, তার জন্মদিন। আর সেই দিনটি বিজেপি নেতা কাটালেন তার প্রিয় জায়গা নিউ টাউনের ইকো পার্কে। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ইকো পার্কে সবুজের মাঝে ঘাম ঝরালেন দিলীপ ঘোষ। এরপর সঙ্গীদের সঙ্গে উদযাপিত হলো জন্মদিন। পার্কের এক কোণে ঘিরে ধরা হলো ছোট্ট বাসর। সেখানে কেক কাটা হলো জমিয়ে। মিষ্টির তালিকায় ছিল পায়েস ও জন্মদিনের বাঙালিয়ানার ছোঁয়া যেন অনিবার্য। উপস্থিত ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ অনুগামী, রাজনৈতিক সহযোগী এবং শুভাকাঙ্ক্ষীরা। তবে নানান প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে। এবার দিলীপ ঘোষ স্পষ্ট করে জানিয়ে দেন, যারা ভাবছেন ইকো পার্কে হাঁটলেই প্রেম এবং পরে বিয়ে হবে তাদের উদ্দেশ্যে বলি, তিনি মর্নিং ওয়াক করতে আসেন না। এই মানুষটি আগে থেকেই তার পরিচিত, এমনকি বহু পুরনো দলীয় কর্মী, এবং তার বাড়িতে এসেছিলেন আগেই। পরিস্থিতির কারণে হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে। দিলীপের কথায়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, যখন হওয়ার তখনই হবে। তার দাবি, পরিস্থিতি যতই পাল্টাক না কেন দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। রাজনীতিতে তার ভূমিকা বরাবরই সক্রিয়। রামনবমীর মিছিল থেকে শুরু করে শিক্ষক নিয়োগের দুর্নীতি, চাকরিহারাদের পাশে দাঁড়ানো, সব ক্ষেত্রে তিনি মাঠে ছিলেন। শুধুমাত্র 2 দিন ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন। আজ থেকেই আবারও পুরো দমে কাজে ফিরছেন। তার ভাষায়, লোকজন যখন রাতে কেক কাটে, আমি সকাল 6টায় কেক কাটি। এটা বুঝতে হবে যে দিলীপ ঘোষ মানেই দিলীপ ঘোষ। এইমাত্র বড় খবর, হিন্দু সম্পত্তির বলে কি জায়গা পাবেন মুসলিমরা? কেন্দ্রকে প্রশ্ন এবার শীর্ষ আদালতের। নতুন আইনে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল গঠনের যে ফর্মুলা দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। হামাগুড়ি বাবুকে মমতার মন্তব্যের পরে শুরু খোঁজ। মাথা চুলকাচ্ছে এবার তৃণমূল নেতারাও। বিরাট বড় খবর সামনে। অন্যদিকে আবার তোলপাড় ঝড় বৃষ্টি, তুমুল বাজে ফালা ফালা আকাশ। কিছুক্ষণের মধ্যেই কলকাতা ধেয়ে আসছে কাল বৈশাখী। উঠে এলো আবহাওয়ার বিরাট বড় খবর। তার মাঝে বিরাট খবর, অশান্তিতে নিহতদের জন্য 10 লক্ষ টাকা। বাড়ি নষ্ট
হলে বাড়ি সাহায্যের পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর 1 বছর দিল্লিতে নতুন সরকার হবে, হঠাৎ মমতার মুখেই বড় দাবি। নেপথ্যে রয়েছে কোন অঙ্ক, উঠে এলো বিরাট বড় খবর। আগামী 12 ঘন্টায় 16 রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কাঁপাবে, ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সামনে উঠে এলো। মুর্শিদাবাদের অশান্তিতে এনআই তদন্ত মামলা এবার আদালতের অনুমতি, হাইকোর্ট শুভেন্দু। যোগীর সব থেকে বড় ভোগী, 24 ঘন্টার মধ্যেই আদিত্যনাথের জবাব এবার মমতার। বাংলায় যে কাণ্ড ঘটছে, একের পর এক খবরের শিরোনাম যেন বাংলার দিকেই নজর রাখে। এবার দেখে নেব আজকের একের পর এক গুরুত্বপূর্ণ খবর, যে খবরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে এক অন্য রূপে। বাংলায় অশান্তি, তারপরেও বিরাট বার্তা, একের পর এক কড়ার জবাব দিয়েছেন। সবচেয়ে আগে দেখি যোগী সরকারকে নিয়ে কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগী সব থেকে বড় ভোগী, 24 ঘন্টার মধ্যেই আদিত্যনাথকে জবাব এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মেয়াজানদের নিয়ে ডাকা সভা থেকে যোগী আদিত্যনাথকে সব থেকে বড় ভোগী বলে পাল্টা কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় আগুন জ্বললেও রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছেন বলে কটাক্ষ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 24 ঘন্টার মধ্যে এবার সেই কটাক্ষের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মেয়াজানদের নিয়ে ডাকা সভা থেকে যোগী আদিত্যনাথকে সব থেকে বড় ভোগী বলে পাল্টা কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রেখেছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদে অশান্তির ঘটনা থেকে উল্লেখ করে গতকাল উত্তরপ্রদেশের হারদৌয়ে একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, দাঙ্গাবাজদের সোজা করতে একমাত্র ওষুধ ডান্ডা। বাংলা জ্বলছে অথচ সেখানকার মুখ্যমন্ত্রী নীরব। তিনি দাঙ্গাবাজদের শান্তির দূত বলে দাবি করেছেন। আর এবার পাল্টা জবাব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় বলেছিলাম শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেবো, দিয়েছে। উল্টে চাকরি ফেরত চাইতে গেলে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশে 69,000 শিক্ষকের চাকরি গিয়েছে। যোগী বড় বড় কথা বলে, যোগী সব থেকে বড় ভোগী। মহাকুম্ভে কত মানুষের মৃত্যু হয়েছে, কত মানুষ আহত হয়েছে, কোন তালিকা আপনি মানুষের সামনে এনেছেন? বড় বড় কথা বলছেন। এনকাউন্টার করে কত মানুষকে মেরেছেন, কাউকে একটা মিছিল করতে দেন না, মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রেখেছেন। আর এদিকে বাংলাকে নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন। এবার ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখে যেন ঝামা ঘষে কড়া জবাব মমতার। আর এবারে মুর্শিদাবাদ নিয়ে তুলপাড়, বিরাট বড় খবর সামনে। মুর্শিদাবাদে অশান্তিতে এনআই তদন্ত মামলা দায়ের অনুমতি হাইকোর্টের শুভেন্দু। বিরাট বড় খবর, একদিকে পরিস্থিতি ধুলিয়ে এনে যেতে পারে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তার আইনজীবীর বক্তব্য, এই সময়ের জন্য অন্য দলের নেতা নেত্রী সেখানে গিয়েছিলেন। শুভেন্দু যেতে চেয়ে পুলিশের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। এই মুহূর্তে বিরাট বড় খবর, চলছে দিকে দিকে উত্তেজনা। হিন্দু হওয়াটা কি আমাদের অপরাধ? প্রশ্ন এবার জাফরাবাদ মহিলাদের। বিরাট বড় কাণ্ড, আমাদের বাঁচিয়ে দিন। মহিলা কমিশনের প্রতিনিধিদের থেকে বুক ফাড়া কান্না। আর তার মাঝে দিলীপ ঘোষের বিরাট বার্তা, বিয়ে করে ওদের সারা জীবন মর্নিং ওয়াক করলেও ভালোবাসা হবে না, বিয়েও হবে না। দিলীপ ঘোষের কড়া দাওয়াই এবার বিয়ের পরে। আচমকা কনভয় ঘুরিয়ে বেতবোনার তলে এলেন বোস। কোন খবর কানে গেল বোসের? উঠে এলো বিরাট বড় খবর রাজ্যপালকে নিয়ে। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় হুঙ্কার, আমি কাউকে প্রশ্রয় দিই না, সে হিন্দু হোক কিংবা মুসলমান, কিন্তু দাঙ্গা করলে আমি কাউকে ছাড়ি না, আমি কাউকে উস্কানি দিচ্ছি না, কিন্তু ওদের লেগেছে তাই ওরা প্রতিবাদ করছে। বিরাট বড় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইমাত্র বিরাট বড় খবর সামনে উঠে এলো, যা শুনেই আপনি চমকে যাবেন। যা কাণ্ড ঘটছে সব হারিয়ে গেল। রাজ্যপালের পা ধরে কান্নায় ভেঙে পড়লেন মুর্শিদাবাদের নিহত বৃদ্ধের স্ত্রী। পুলিশকে ঘিরে চলছে বিক্ষোভ, তোলপাড় গোটা বাংলা জুড়ে। মুর্শিদাবাদে অশান্তির আবহে নিহত বৃদ্ধ এবং তার ছেলের বাড়িতে ছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বাড়িতে রাজ্যপাল আসতেই তার পা ধরে কান্নায় ভেঙে পড়লেন জাফরাবাদের সেই নিহত বৃদ্ধের স্ত্রী। কাঁদতে কাঁদতে তিনি রাজ্যপালকে বললেন, আমরা ঘুমোতে পারছি না, বিরাট বড় বার্তা, আপনি দয়া করে কিছু করুন। বিরাট বার্তা বাংলা জুড়ে। সব শুনে রাজ্যপাল সাহায্যের আশ্বাস। নিহত পরিবারকে দিয়ে এলেন শান্তি কক্ষের নাম্বার। বোস বলেন, এলাকায় শান্তি ফিরিয়ে আনা হবে, ফোন নম্বর দেয়া রইল, প্রয়োজনে আপনারা সরাসরি ফোন করবেন। এর সাথে বিরাট বড় খবর সামনে উঠে এলো, ভুল বোঝাচ্ছে তৃণমূল। ওয়াকআপ আইনের সমর্থনে এবার পথে বঙ্গ বিজেপি। ওয়াকআপ সংশোধনী আইন ঘিরে রাজ্যের একাংশ অশান্তি চলছে। বস্তুত সংখ্যালঘু সিংহভাগ মোদী সরকারের সিদ্ধান্তে অখুশি। আর এই আবহে আইনের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে রাজ্য জুড়ে পথে নামতে চলেছে রাজ্যের বিজেপি সংখ্যালঘু মোর্চা। দলের কেন্দ্র নেতৃত্বের সংখ্যালঘুদের ওয়াকআপ বোঝাতে আসরে নামছে বিজেপি। বিজেপির দাবি, তুষ্টিকরণের লক্ষ্যে মুসলমানদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা, তাই আইন পশমান্দা মুসলিমদের উন্নয়ন, বিশেষ করে মুসলিম মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে আসা হয়েছে। এই আইনের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করার যে অভিযোগ উঠেছে তাও মানতে নারাজ বিজেপি। পুরো বিষয়টি সাধারণ সংখ্যালঘুদের গোচরে আনতে চায় বিজেপি। সেই লক্ষ্যে ওয়াকআপ নিয়ে প্রতিটি সংগঠন জেলায় এবং বিভিন্ন সংখ্যালঘু প্রধান এলাকায় ধরে ধরে ইনডোরে সমাবেশ করার নির্দেশ দিয়েছে দলের কেন্দ্র
নেতৃত্ব। ওয়াকফে সুফল বোঝাতে কেন্দ্রীয় স্তরে বিজেপি ইতিমধ্যে একটা কমিটি করেছে। জেপি নাড্ডার নেতৃত্বাধীন সেই কমিটি দ্রুত বঙ্গে আসবে। সেই কমিটি বঙ্গের সংখ্যালঘু নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে রণকৌশল ঠিক করবে। বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী জানিয়েছেন, ওয়াকফ নিয়ে মহল্লায় মহল্লায় গিয়ে গরিব মুসলমানদের সচেতন করার চেষ্টা করেছে বিজেপি। দরকারে ছোট ছোট ইনডোর সমাবেশ হবে। তবে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে মাতামাতি চলছে। এমনই সময় শাশুড়ি মায়ের সেবা আত্মীয়দের সঙ্গে গল্পগুজব। বিয়ের পর কেমন কাটছে দিলীপের গিন্নির? গোটা বাংলার নজর এবার সেদিকে। 61তে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বঙ্গ রাজনীতির রাপ অ্যান্ড টাপ নেতা দিলীপ ঘোষ। 17 এপ্রিল শুক্রবার সন্ধ্যায় 4 বছরের প্রণয়িতী যার সঙ্গে 7 পাকে রয়েছেন তিনি। বলেন দিলীপ ঘোষ সদা ব্যস্ত মানুষ, তাই বিয়ের পরের দিনই দলের কাজের জন্য চলে গিয়েছেন খড়গপুরে। ফিরবেন একদিন পর। ততক্ষণে নবপরিণত রিঙ্কু মজুমদার থাকবেন তার নিউ টাউনের বাড়িতে মা এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে। বিয়ের পর দিন স্বামীকে ছাড়া শ্বশুর বাড়িতে কেমন সময় কাটছে তারই হদিস পাওয়ার চেষ্টা করছে এবার একের পর এক সংবাদ মাধ্যম। কোনোভাবেই জীবনের রুটিন বদলাননি তিনি। শনিবার ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে বেরিয়েছেন তিনি। ইকো পার্ক থেকেই তার জীবনের বসন্ত এসেছিল। ভোরে একসঙ্গে হাঁটতে হাঁটতেই 2021 সালে রিঙ্কু দেবীর প্রেমে পড়া। 4 বছর পর মায়ের অনুরোধের উপরোধে বিয়ের সিদ্ধান্ত এবং অবশেষে 2025 সালে এপ্রিলে 4 হাত 1 হওয়া। নিঃসন্দেহে তার জীবনে বিশেষ ভূমিকা রয়েছে ইকো পার্কের। তাই বিয়ের পরদিনই দিলীপ ঘোষ আবার মর্নিং ওয়ালকে। আজ আর দেখা গেল না রিঙ্কু দেবীকে। তবে 18 এপ্রিল শুক্রবার জীবনের নতুন অধ্যায় পা রেখেছেন দিলীপ ঘোষ। বিয়ের শুভ মুহূর্তে রেস কাটতে না কাটতেই শনিবার সকালেই ছিল এক বিশেষ দিন, তার জন্মদিন। আর সেই দিনটি বিজেপি নেতা কাটালেন তার প্রিয় জায়গা নিউ টাউনের ইকো পার্কে। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ইকো পার্কে সবুজের মাঝে ঘাম ঝরালেন দিলীপ ঘোষ। এরপর সঙ্গীদের সঙ্গে উদযাপিত হলো জন্মদিন। পার্কের এক কোণে ঘিরে ধরা হলো ছোট্ট বাসর। সেখানে কেক কাটা হলো জমিয়ে। মিষ্টির তালিকায় ছিল পায়েস ও জন্মদিনের বাঙালিয়ানার ছোঁয়া যেন অনিবার্য। উপস্থিত ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ অনুগামী, রাজনৈতিক